তারা এলেম শিখতে পারবো না, বয়স হয়ে গেছে। তাহলে আমাদের ছেলেদেরকে এলেম শিখতে দেবো, মুতাল্লিমান। আর যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এর পিছনে আর্থিক, নৈতিক এবং বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক তো? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যা শুনবো তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়েছে হুজুর? জি হ্যাঁ, বহুত বহুত শুক্রিয়া। শুকরিয়া নয়, এটা আমার খুশি। এবং রিসার্চ করে ডক্টরের উপাধিও পেয়েছেন, আমরা সকলেই চিনি, আমাদের এই বাড়ির ছেলে এবং যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসারও একজন ছাত্র এবং রত্ন মাওলানা হাফিজ শামসুদ্দিন নাদভী সাহেব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার এই পবিত্র ধর্মীয় সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, পরিচালক মণ্ডলী, আমাদের যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব, সদর মোদারিস সাহেব, আমার শ্রদ্ধেয় আসাতিজায়ে কিরাম, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় গ্রামের আবাল বৃদ্ধ বনিতা ভাই বোনেরা এবং দূর থেকে দূরান্ত থেকে যারা আগত সবাইকে সালাম স্বাগতম জানিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ পেশ করার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে যাচ্ছি। বলার কথা হচ্ছে, এই যে আয়াতটি পড়েছি, যে হাদিসের অংশটি পড়েছি, অংশবিশেষ, তা ব্যাখ্যা করারও টাইম নেই, খুব সামান্য সময়ের জন্য বসেছি। আজ এহেন মুহূর্তে কল্পনার জাল বুনে, কল্পনার উপরে ভিত্তি করে পৃথিবীর একটা বড় অংশের মানুষ তারা পথ হারা হয়ে চলেছে তাদের জীবন পথের একটা স্রোত আনতে চাচ্ছে, একটা কূল খুঁজে পেতে চাচ্ছে, অন্ধকারে তারা হাত লাচ্ছে। সেই বিপদ সংকুল পরিবেশে আমরা এখানে কিছুক্ষণের জন্য রব্বুল আলামিন স্রষ্টাকে স্মরণ করার জন্য বসেছি। এবং যার সারাসার এই হবে যে কল্পনার ভিত্তিতে কিছু হয় না, কল্পনার ভিত্তিতে বিজ্ঞান চলে না, কল্পনাকে বুনিয়াদ করে, বেসমেন্ট করে, ফাউন্ডেশন করে ইতিহাস লেখা যায় না, কল্পনার উপরে ভিত করে স্রষ্টাকে তৈরি করা যায় না, গড়া যায় না। এবং মহারব্বুল আলামিন যিনি স্রষ্টা, তার নজরে এটা একটা বড় ধরনের পাপ এবং সৃষ্টির অনধিকার চর্চা, যেটা সৃষ্টির জন্য শোভা পায় না। তো এই মর্মে সামান্য কিছু বক্তব্য রাখব। আজ যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার জলসা, আমরা এখানে সবাই আসি, সমবেত হই, যদিও শীত আছে। ইমানি জোশ থাকলে সেখানে শীত টেকে না, ইমানের ভিখারি হলে শীত বাধা দিতে পারে না।
সমস্ত কিছু কাটিয়ে ইমানের দিকে, আলোর দিকে, জ্যোতির দিকে, নূরের দিকে আমরা দ্রুত গতিতে এসে যাই। আলোচ্য বিষয় সংক্ষিপ্তে যেটা সারব সেটা হচ্ছে এই, রব্বুল আলামিন, আপনার কথা বলবেন না, রব্বুল আলামিন তাকে আমরা দেখতে পাই না, কেউ দেখতে পায় না, কিন্তু পবিত্র কোরআন শরীফে জায়গায় জায়গায় তিনি যে বিষয়ের উপরে জোর দিয়েছেন সেটা হচ্ছে এই, আমাকে তোমরা দেখতে পাও না, কিন্তু আমার কৃতকর্ম, আমার সৃষ্টির সমারোহ, স্থলে জলে, ভূচরে খেচরে, দৃশ্যে অদৃশ্যে যে বিদ্যমান, তাকে তোমরা দেখতে পাচ্ছ না? এগুলো কে সৃষ্টি করেছে? দুটো তিনটি আয়াত মাত্র, খুব সামান্য সময় ধারাবাহিকভাবে সূরা রুমে আল্লাহ রব্বুল আলামিন, আমি সারা সাতটা বলি তারপর আয়াত পড়ছি, বলেছেন, হে মানুষ, আমার নিদর্শন, আমার লক্ষণ, আমার চিহ্ন, আমার যে বিদ্যমানতা, আমি যে আছি, তার একটা বহিঃপ্রকাশ তোমার চর্মচক্ষে পরিদৃষ্ট হচ্ছে। দিবানিশি তুমি ঘুরে বেড়াচ্ছ, দেখছ, এর পিছনে আমি লুকিয়ে আছি, এবং লুকিয়ে থাকা অবস্থায় তার অস্তিত্বের বিদ্যমানতা স্বীকার করাটাই হচ্ছে ঈমান। যদি না থাকতো এটা, তিনি আমাদের সামনে থাকতেন, তাহলে আর বিশ্বাসের আর অবিশ্বাসের কোনো মূল্য ছিল না, মূল্যায়ন হতো না, আর জান্নাত জাহান্নাম তৈরি হতো না। এর মাঝেই যত ভেলকি চলছে পৃথিবীতে, কেউ কল্পনার উপরে বেসমেন্ট করে তার নিজের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আর সেই জন্যই কোরআন শরীফের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকাল কিতাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, আয়াত পড়ার টাইম নেই, বলতে বলতে ইউমিনুনা বিল গায়ব, একদম শুরুতেই, সূচনাতেই তিনি বলেছেন যে যারা অদৃশ্যে, আমার অদৃশ্যে থাকা অবস্থায় আমাকে মানে, আমাকে বিশ্বাস করে, সূচনাতেই বলে দিয়েছেন একদম শুরুতে। যে আয়াত কটি পড়েছি তার মধ্যে একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ধরা যাক আমরা এই মাইকে কথা বলছি, একটা যন্ত্র একটা চলছে, কেউ চালাচ্ছে, এবং সোজা কথা আমাদের সামনে স্রষ্টাবিহীনে, কর্তাবিহীনে কর্ম একটাও আমরা দেখতে পাই না, কোনোটিও নয়। তো তিনি বলেছেন, এই যে আয়াত, আমরা বলি আয়াত, আয়াত, আয়াত মানে নিদর্শন, চিহ্ন, পরিচিহ্ন, লক্ষণ, আভাস। তার মানে কি? আলো জ্বলছে, পিছনে কেউ আছে, রোদ আছে, সূর্য আছে, সাগর সিন্ধুতে জলরাশি চলমান, খরতর বেগে চলেছে বয়ে, তার পিছনে কোনো হাওয়া আছে, বাহ্যিক গতি, ইত্যাদি গতি আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, বিজ্ঞানীরা বের করেছেন, সব কিছু বের করেছেন। কিন্তু একটা বিষয় স্বীকার করাটা, সেটা হচ্ছে মুশকিল, যেন তাদের কাছে যে পৃথিবীটা, এই যা কিছু আছে, এই বিশাল সংসার, এর পিছনে কেউ নেই। আয়াতে সারাসার আল্লাহ পাক বলছেন, আমি যে আছি, আমার বিদ্যমানতা এর উপলব্ধি করার জন্য আমার নিদর্শনকে তোমরা দেখো। আয়াত মানে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, আয়াত, আয়াত, ইন্না ফি যালিকাল আয়াহ। কোরআন শরীফে তো আয়াত, আয়াত, আয়াত।
আয়াত মানে নিদর্শন, লক্ষণ, সিগন্যাল। সিগন্যাল আছে তার মানে ট্রেন আসছে, সবুজ ট্রেন আসছে, লাল বিপদ। তো আয়াত মানে চিহ্ন। আপনারা জানেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। বিস্তারিত বলার তো টাইম নেই, কিছু আর সময় নেই, সময় প্রায় শেষ। যাত্রাপথে অথই সমুদ্রে কূল কিনারাহীন যাত্রাপথে দেখেছিলেন যে পাখির ডালপালা, একটা ডাল ভেসে আসছে, তাতে পাখির বাসা আছে। তো তখন তিনি কি মনে করেছিলেন যে নিশ্চয়ই স্থলভাগ আছে, আমি সেদিকে এগুচ্ছি। সেই 14 শতাব্দীর কথায় আমরা ফিরে যাচ্ছি, যে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সবুজ গাছ, ডাল, পাখির বাসা, তার মানে আছে, স্থলভাগ আছে। খুঁজে খুঁজে গেলেন, পেয়ে গেছেন। তো এইরকমভাবে রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। তারই নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন বা কিছু নিদর্শন হলো এই সৃষ্টি। এই সৃষ্টি খলাকাকুম মিন তুরাব, মাটি দিয়ে সৃষ্টি। তারপরে তোমরা, অতঃপর একটা সময় আসলো মানব জাতিতে পরিণত হলে আর ছড়িয়ে গেলে সারা পৃথিবীতে। প্রথম সৃষ্টি মাটি, তারপরে সৃষ্টি কেমনভাবে হয়েছে সে আমরা জানি, ওদিকে যাচ্ছি না। তো মাটি দিয়ে সূচনা, আর তারপরে সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়েছ, সারা পৃথিবীতে। টাইম নেই, ছোট্ট করে যদি আমরা দেখি এই বিশাল ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ডের 60 ভাগেরও বেশি, 61 ভাগ, 61% এই এশিয়া মহাদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আফ্রিকা মহাদেশে 14%, আর 2 আমেরিকা মিলে 14%, ইউরোপে 11%, আর বাকি পৃথিবীর দক্ষিণ অংশে এবং ছড়িয়ে ছিটিয়ে সারা পৃথিবীকে আমরা আদম সন্তানের সন্ততিরা ছড়িয়ে ছিটিয়ে তারা সারা পৃথিবীতে আছে। তান্তাশিরুন। তারপর বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, হ্যাঁ পরে কথা বলছি, আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। যে তার একটা নিদর্শন হলো এই যে একটা আয়াত, এই যে বাশারুন তান্তাশিরুন, এইটাকে নিয়ে পিএইচডি করালেই হয়, অনেক কিছু বেরিয়ে আসবে যে কীভাবে সৃষ্টি আর কীভাবে আমরা কোথায় কেমনভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। ওই এসে গেছেন, টাইম নেই। কোথায় আমরা খর্বাকৃতি, কোথায় আমরা কালো, কোথায় আমরা গোরা, কোথায় আমরা দীর্ঘদেহী, আমরা সারা পৃথিবীতে আমরা রাজত্ব করছি। পরবর্তী আয়াত না পড়েই সারাসার বলছি। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন, এই আমার যে উদ্দেশ্য, আমার ইবাদত উপাসনা, তার সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়, এই মানব জাতির মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্য তাদেরকে আমি 2 ভাবে যুগ্মভাবে সৃজন করেছি, স্ত্রী আর পুরুষ রূপে, এবং তাদের জন্য দম্পতি, তাদের স্ত্রী এও সৃষ্টি করেছি, এবং উভয়ের মধ্যে যে ভালোবাসা এবং করুণা, দয়া, মায়া দিয়ে মায়ার বাঁধনে বেঁধেছি। আয়াতে সারমর্ম বলছি, টাইম নেই। এবং এমন বাঁধনে বেঁধেছি, সেই ভালোবাসা মায়ার টানে এ জগৎ সংসার গড়েছে। কোরআন শরীফ একটা ভাবনার কেতাব, ভাবার কেতাব।
ভাবার গন্ত, শুধু পড়ো আর ভাবো, পড়ো আর ভাবো। জানা কথা, আজ যে মেয়েটিকে আমরা বিয়ে দিচ্ছি, সে নূতন জায়গায় যাচ্ছে কাঁদতে কাঁদতে। বাপও কাঁদছেন, মাও কাঁদছেন, সবাই কাঁদছেন, যেন একটা বেদনা। স্বাভাবিকভাবে একটা সময় আসবে, সেও কেঁদে কেঁদে যাচ্ছে, কিন্তু একটা সময় আসবে যে সেখানেই সে সংসার বাঁধবে, সেখানেই ফুলবাগান বসাবে, সেখানে সে রানী হবে। এক সময় তারই হাতে কর্তৃত্ব আসবে, আবার তারই সন্তান সন্ততি আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। একই মায়ার বাঁধনে বেঁধে সৃষ্টিকর্তা জগৎ সংসারকে চালাচ্ছেন। উদ্দেশ্য হলো তাঁর ইবাদত, তাঁর উপাসনাকে বাস্তবায়িত করার জন্য। বিশ্লেষণ করার টাইম নেই, এগুলো ভাববার বিষয়। আবার পরবর্তী আয়াতে বলছেন, অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন আয়াতের শেষে যে দেখো, এই শুধু কোরআন শরীফ পড়লে হবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা এটা চিন্তা ভাবনা করবে, যারা ভাবনা করবে, গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, তার সামনে একটা কেন শত সহস্র লক্ষণ নিদর্শন উদ্ভাসিত হয়ে উঠবে যে আমি আছি লুকিয়ে, তোমাদের সামনে নেই, এতটুকু মাত্র, আর কিছু নয়। এই আয়াতে বলছেন, আমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। চিন্তা করার কথা, যে বলছেন দেখো, আমাকে দেখতে পাচ্ছ না, না আমাকে শুধু তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদের হাবলিল ওয়ারিদ, খুব কাছেই তোমার কাছে আছি। মরণের সময় তোমার খুব কাছেই থাকি। তোমার যারা আশপাশে বসে আছে তারা তোমাকে দেখছে, আর আমি তোমার কাছেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আল্লাহ পাকে স্মরণ করছি আমরা। তো বলছেন দেখো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তার নিদর্শনের মধ্যে এই যা কিছু সৃষ্ট সব কিছু, আর ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর ভাষার বৈচিত্র্যতা, রঙের বৈচিত্র্যতা, নানা ভাষায় নানা রঙে আমি তোমাদেরকে সৃজন করেছি। আমি তোমাদের মনের ভাষাকে বহিঃপ্রকাশ করার জন্য আমি কি বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সারাসার বলছি, বলার টাইম নেই, এর জন্য দীর্ঘ সময় দরকার। যে কেউ গোগা, সে সেইভাবে বলছে। এক এক জায়গায় আবার সাংকেতিক ভাষা আছে। এই বিশাল পৃথিবীতে বর্তমান যে প্রচলিত ভাষা চলছে, প্রথম কথা হলো স্ট্যাটিস্টিক্স বা লিঙ্গুইস্টিক্স, ভাষা তত্ত্বে কতগুলো ভাষা আছে পৃথিবীতে তার নির্দিষ্ট করে বলা এখনো বলতে পারেননি। মোটামুটি এই ধারণা করা হচ্ছে প্রায় 2000 মতো প্রচলিত ভাষা আছে এই পৃথিবীতে, প্রচলিত ভাষা। আর এই ভাষা শুধু যদি আমরা ভারতবর্ষের মধ্যে আসি, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, আমাদের ভারতবর্ষই যেন একটা পৃথিবী। ডিসকভারি অফ ইন্ডিয়াতে পণ্ডিত জওহরলাল নেহরু কত সুন্দর কথা বলেছেন, সেও বলার টাইম নেই যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ যেন একটা ছোট একটা পৃথিবী। এই ভারতবর্ষে মানে কি নেই এখানে? এখানে মরুভূমি আছে, এখানে স্থলভাগ আছে, এখানে জলভাগ আছে, এখানে মহা অরণ্য আছে, এখানে সব কিছু আছে, সব রকমের ঋতুও আছে, সব রকমের ভাষাও আছে। এটা আমাদের ভারতের গর্ব। এই ভারতবর্ষ এর প্রচলিত ভাষা, বলছেন যে ভাষা যদি খোঁজা যায় সেও প্রায় 1000 পার হয়ে যাবে, কেউ বলছেন 1300 হবে। তবে 122টা ভাষা প্রধানত ভাষা, কথ্য ভাষা মানুষ কথা বলে, 22টা ভাষা স্বীকৃত। এ আমাদের ভারতবর্ষ। এই আমাদের ভারতবর্ষ, যে ভারতবর্ষে চেষ্টা করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর, ভাষাতত্ত্বের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের রাষ্ট্রভাষা কি থাকবে না? ইংরেজদেরকে আমরা তাড়িয়েছি, ইংরেজদেরকে তাড়িয়েছি, ইংরাজিকেও তাড়াবো, ইংরাজিকেও তাড়াবো, কেন চাকর হয়ে থাকবো? তো কিছু বলার টাইম নেই। 1950 সালের পর থেকে 15 বছর টাইম দেওয়া হয়েছিল
যে এমন একটা সময় আসবে 1965-তে ইংরাজিকে টোটালি বাদ দেওয়া হবে। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, দেখছেন যে 65 সাল এগিয়ে আসছে, কি করা যায়। উনি বলেছেন লাস্টের দিকে 1967-র দিকে 63-তে উনি বলেছেন, একটা মিটিং করে মানে সভা বসিয়ে, যে আমাদের ভারতবর্ষে বর্তমানে যা পরিস্থিতি, ইংরাজিকে তাড়ানো যাবে না, ইংরাজি থেকে চলতে দেওয়া হোক। তারপরে 1965 যখন খুব কাছে আসছে, নতুন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, উনি একবার ঘোষণা করেছিলেন যে দেখা যাক যে হিন্দিটাকে, হিন্দি বলতে দেবনাগরী ভাষায়, দেবনাগরী লিপিতে লেখা হবে হিন্দি ভাষা, যাতে সহজে চলে এই দেশে। তখন পুরো দক্ষিণ ভারতে আন্দোলন শুরু হয়ে গেল যে এটা আমাদের সম্ভব নয়। ভাষার ইতিহাসে লিঙ্গুইস্টিক্স অফ ইন্ডিয়াতে আমরা দেখেছি দক্ষিণ ভারতের ভাষাগুলো হলো সমুদ্রের 3 দিকে সমুদ্র, উত্তরে পাহাড় আছে, এগুলো ভারতীয় ভাষা, খাঁটি ভাষা। আর উত্তর ভারতে দ্রাবিড় ভাষা, আর উত্তর ভারতে যে ভাষাগুলো আছে ইন্দো ইউরোপিয়ান ভাষা, আর্য ভাষা। তো ওরা অস্বীকার করলেন, অনেক মানুষ মরে গেল, মন্ত্রিসভা থেকে মন্ত্রী পদত্যাগ করলেন যে এগুলো সম্ভব নয়। কংগ্রেসের মধ্যে অনেক ফাটল ধরল যে আদৌ এটা সম্ভব হবে না, হিন্দিকে রাষ্ট্রভাষা, সরকারি ভাষা করা হবে, জাতীয় ভাষা তো দূরের কথা। তারপরে ছেড়ে দেওয়া আছে যে এইভাবেই চলুক, এইভাবে চলছে, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। তো ভাষা তত্ত্বের ইতিহাসে আমরা দেখেছি অনেক ভাষা এসেছে পৃথিবীতে, অনেক ভাষা লুপ্ত হয়েছে। ল্যাটিন ভাষার এক সময় খুব ডামাডোল ছিল, সরগরম ছিল, ল্যাটিন ভাষার বহুল প্রচলিত ছিল। রোমান এম্পায়ারে, রোমান সাম্রাজ্যে ল্যাটিন ভাষা চলতো। আবার একটা সময় আসলো যে সেটাও ধীরে ধীরে বিভিন্ন ভাষার জন্ম দিয়ে সে ভাষা শেষ হয়ে গেল। বিভিন্ন ভাষা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, এই সমস্ত ভাষাগুলো তারা দক্ষিণ আমেরিকার প্রায় সব জায়গায় মানে এই ভাষার রাজত্ব আরম্ভ হলো দক্ষিণ আমেরিকায়। তো বলার টাইম নেই। এই যে ভাষাতত্ত্ব, রব্বুল আলামিন আমাদেরকে লিঙ্গুইস্টিক্স পড়তে বলেছেন। সংস্কৃত ভাষা মৃত ভাষায় পরিণত হয়েছে। সংস্কৃত ভাষা অনেক ভাষার জন্ম দিয়েছে, সংস্কৃত ভাষাতে অনেক ভাষা তৈরি হয়েছে। আজ আমাদের আরবি ভাষা, সেও বলার টাইম নেই, বিশ্বের প্রান্তে প্রান্তে আরবি ভাষা ছড়িয়ে গেছে। সেমেটিক সেমেটিক ভাষা গোষ্ঠীর একটি অন্যতম ভাষা হলো আরবি ভাষা, পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। 1973 সালে 18 ডিসেম্বর জাতিপুঞ্জের ইউনেস্কো সংগঠন ঘোষণা করে যে জাতিপুঞ্জের যত কাজ হবে অন্য 5টি ভাষার সঙ্গে সঙ্গে আরবি ভাষায় যাবতীয় কাজ করা হবে। গৌরবের বিষয়, আরবি ভাষা ধ্রুপদী ভাষা হওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার মডার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে গণ্য করা হয়। যাক, আমাদের সময় আমার শেষ হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছি, নানা রং, নানা ভাষা এর মানুষ পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজ যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাদের ভাষা ইন্দোনেশীয় ভাষা, কিন্তু তারা লেখেন ল্যাটিন লিপিতে তারা চালাচ্ছে। যদি লিঙ্গুইস্টিক্স নিয়ে আমরা আলোচনা করি অন্তত 2 ঘন্টা সময় লাগবে শুধু লিঙ্গুইস্টিক্স নিয়ে আলোচনা করতে। তো রব্বুল আলামিন এবং রং এই আয়াতের মধ্যে বলেছেন যে দেখো, আমাকে চেনার জন্য তোমরা ভাষাকে দেখো না। এই পৃথিবীর ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, যে বিশ্ব চরাচরে কত রকমের ভাষা বিরাজ করছে, কত রং, কত আলো, কত কালো, কত চ্যাপ্টা, কত গোরা, কত নাক চ্যাপ্টা, মুখ চ্যাপ্টা, কত সাদা ওলের মতো। কাজী নজরুল ইসলাম, যিনি ইংরেজদেরকে তিনি কটূক্তি করেছিলেন যে ও চেরা ওল ছেলার মতো, বিভিন্ন রঙের মানুষ পৃথিবীতে বসবাস করছে। ইন্দোনেশিয়াতে যান, খর্বাকার আকৃতির মানুষ। রব্বুল আলামিন, সময় আমার শেষ হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন বলে লিঙ্গুইস্টিক্স নিয়ে আমাদের ভাবতে বলেছেন। আজ যদি আমরা ভাবতে আমরা আল্লাহ পাকের ওয়ালি হয়ে যাব।
আল্লাহ পাকের অলি হয়ে যাব, আল্লাহ পাকের খুব কাছে হয়ে যাব। সেই জন্য এই আধুনিক যুগে যারা আমরা লেখাপড়া করছি, আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো যে আমরা কোরআন শরীফের এই যে তত্ত্ব, এর যে তথ্য, এগুলো খুঁজতে আমরা জীবনকে লাগাই এবং রব্বুল আলামিনের কাছে হয়ে যাই। যে তিনি জায়গায় জায়গায়, বলার তো টাইম নেই যে আমি শুধু একটু গোপনে আছি, আমি একটু তোমাদের চোখের শেষ করে দিচ্ছি। তো কথা হলো এইবারে এই যে আয়াতগুলো বলছি, এই আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলামিন পরপর নিদর্শনের কথা বলেছেন। শেষে আল্লাহ পাক আয়াতে বলেছেন সূরা রুমের ভেতরে যে দেখো, তোমাদেরকে একবার ডাকা হবে, তোমরা মাটি থেকে তোমরা ফুটে বেরোবে, মাটি থেকে তোমরা উঠে পড়বে, হাসরের ময়দানে তোমরা জমা হবে। সেই দিনের প্রস্তুতির জন্য আমাদের এই সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের রিজামন্দি লাভ করা। আর যেটা বলতে বলতে থেমে গেলাম, চলে যাচ্ছি, কোনো সময় যদি আমাদের গ্রামে কোথায় হয় এই নিয়ে আলোচনা করব যে কোরআন শরীফ একটা ভাবতে হবে, কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে হবে, কোরআন শরীফ নিয়ে এরকম পুস্তক একটি। যাই হোক, আমাদের মাটি ছেড়ে উঠতে হবে। সেদিন আমাদের একটা কথা মনে উঠবে যে আল্লাহ রব্বুল আলামিন যেদিন পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে, সেই দিন একটি আয়াত পড়ব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকান ওয়া আকুনান্না মিনাস সালিহিন। এই আয়াতে সারাসার এইরকম, আমাদের যখন মরণের টাইম আসবে, আমাদের দান খয়রাত করা এটা এমন একটা ইবাদত যে কোরআন শরীফের শুরুতেই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআন শরীফের শুরুতেই আমরা তো জানি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া জীবিকা আমি যা কিছু তার দিয়েছি। জীবিকা মানে শুধু ভাত নয়, বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তাহার মধ্য হতে যা সে ব্যয় করে, শুরুতে আছে। আর এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মরণের সময় মানুষের একটা কামনা হবে, আকাঙ্ক্ষা হবে যে খোদা গো, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মাউত আসবার আগে আগে তোমরা একটু দান করে নাও গো, একটু দান করো, তোমাদের যা কিছু দিয়েছি তার ভেতর থেকে একটু দান করো যথাসাধ্য। যখন মরণের সময় আসবে, ফায়াকুল, বান্দা বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা, আমার একটু কেন সময় দেওয়া হচ্ছে না, একটু সামান্য একটু নিকট ভবিষ্যৎ একটু কয়েকটা দিন সময় দিলে আমি আমার একটু দান খয়রাত করে যেতাম, আমি লা সাদ্দাকুম, আমি একটু দান খয়রাত করে যেতাম। তো এই একটা বিশাল আমাদের চলছে এই মাদ্রাসা। আসলে হয় কি, এখানে এই দান কেন্দ্রিক সভা হয়, মূলত আমরা প্রাণ খুলে আমরা দান করব। আপনারা জানেন দান করা আমাদের একটা ইতিহাস, আমাদের প্রতিষ্ঠান দানের উপরে বেঁচে থাকে, শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বে আমাদের দানের উপরে আমাদের দিনে যত ধর্মের যত কাজ সব কিছু হয়ে থাকে। এটা আমাদের গর্ব, এটা আমাদের ইতিহাস, এটা নিয়েও পিএইচডি হওয়া দরকার, এটা কম ব্যাপার নয়। যে এমন বড় বড় প্রতিষ্ঠান চলছে, আমাদেরই দানে ভেবে পারা যায় কি? আমরা যদি ভাবি, ভেবে পারা যায় না। আসলে কি? আসলে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে আল্লাহ পাক বলেছেন, আমি তো কোরআন শরীফ অবতীর্ণ করেছি আর আমি আর হেফাজত করব, সেই জন্য এই সিস্টেম করা আছে। ভাইরা আমার, আমি এখানে বক্তব্য শেষ করছি। আমরা দান খয়রাত সব দিক দিয়ে আমরা এই দ্বীনি ধর্মের প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা এবং আরও যত মাদ্রাসা আছে সেগুলোকে আমরা দেখব। বিশেষ করে আমরা যে স্থানে আছি, যে মাদ্রাসা জলছা, আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা সাহায্য করব, আমরা দান করব, আমরা খয়রাত করব, আমরা আমাদের যে ছাত্র আছে মেধাবী, আমাদের ছেলেপিলেকে এখানে পড়াবো, আমাদের ভবিষ্যৎকে গড়ব। এবং জেনে রাখবেন, মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে সত্য বিকশিত হয়,
যেখান থেকে মিথ্যাকে নির্বাপিত করা হয়। কেউ একটা মিথ্যা বললে এই হুজুরের কাছে শেকায়াত করব। মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে একটা পাপ বোধ জাগানো হয় যে পাপ করলে এরকম আমাদের শাস্তি আছে। সত্যনিষ্ঠা এখানে শেখানো হয়, সত্যের বাণী এখানে শেখানো হয়। আমরা মাদ্রাসা এবং মসজিদ সত্য প্রতিষ্ঠানের একটা স্থল, শান্তির প্রতিষ্ঠানের একটা স্থল। ইসলাম সিলমুন ধাতু থেকে এসেছে, সিলমুন মানে শান্তি। তো শান্তির গড়ার কারখানা হলো আমাদের মাদ্রাসা, আমাদের মক্তব এবং এই সম্পর্কিত যাহা কিছু ক্রিয়াকল্প আমরা করে থাকি, জামাত হোক, তবলিগ হোক, আর যাই হোক না কেন, মাদ্রাসা হলো আমাদের পাওয়ার সেন্টার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বেশি বেশি করে দান খয়রাত করি। এখন আমার পাশে যিনি বসে আছেন আমার উস্তাদ হযরত মাওলানা খালেদ নদভী।